হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি খুবই সাধারণ একটি রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটাতে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না। মশলা ছাড়াই আমি এই রেসিপিটা তৈরি করব। তো এখানে আমি কিছু লাউ কেটে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো, আর নিয়েছি দুটি পেঁয়াজ, কিছু মরিচ কুচি। এবার এক এক করে লাউয়ের ভিতরে পেঁয়াজ, মরিচ, টমেটো দিয়ে দিব। এবার লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিব সামান্য ধনিয়ার গুঁড়া, আর দিব পরিমাণ মতো হলুদ। এবার চুলাতে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে দিব। তেল গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিব লাউ। এবার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে লাউ ভালো করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজ আমি খুবই অল্প সময়ে রান্না করতে চেয়েছিলাম, তাই এভাবেই রান্না করছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবে। এবার ঢাকনা খুলে আবারও লাউ ভালো মতো নাড়াচাড়া করে নেব। লাউটা আমি একটু ভালো মতো কষিয়ে নেব। এইভাবে লাউ রান্না করলে খুবই কম সময়ের ভিতরে রান্না করা যায়। দেখো বন্ধুরা, আমার লাউ সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত বলক না ওঠে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। পানির টকবক টকবক শব্দ শুনলেই বোঝা যাবে যে পানির বলক এসে গেছে। এখন ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, এটি আর তোমাদের সাথে শেয়ার করি নাই। এবার এক এক করে মাছগুলো এর ভিতরে দিয়ে দিব। এবার খুন্তির সাহায্যে চাপ দিয়ে পানির ভিতরে ডুবিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এরপর আবার ঢাকনা খুলে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। বর্তমানে যে গরম পড়েছে, হঠাৎ করেই মনে হলো যে এই গরমের ভিতরে একটু লাউ তরকারি খাওয়া যায়, তাই যেই ভাবনা সেই কাজ। আমার লাউ রান্না করা হয়ে গেছে। এটার ফাইনাল লুক কেমন হয়েছে তা তোমরা দেখেই বুঝতে পারছো। আজ এ পর্যন্তই। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।